এটাকে বলা হয় কালচারাল জেনোসাইড। কালচারাল জেনোসাইডের মাধ্যমে কি হয় আমি আপনাকে বলি। কালচারাল জেনোসাইড শুধুমাত্র এই শব্দগুলো বলে আমি চমক সৃষ্টি করার কথা বলছি না, কিন্তু পৃথিবীতে কিন্তু এই ঘটনাগুলো এরকমই। এরকম বুদ্ধি পাকিয়ে কিন্তু বিভিন্ন ছোট জাতিগোষ্ঠী ধ্বংস করা হয়েছে। বাঙালি জাতিগোষ্ঠীকে ধ্বংস করা যাবে না, বাঙালিয়ানাকে নষ্ট করা যাবে না, কিন্তু বুঝছেন, সো ইউ আর মেকিং এ জেনোসাইড। এটারে বলা হয় কালচারাল জেনোসাইড। ছোট ছোট গোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য এটা হচ্ছে। এটা কিন্তু এটা কালেকটিভলিও হয়, বাট এটা কালেকটিভের পার্ট। কালচারাল জেনোসাইডটা কালেকটিভের পার্ট, সব কিছুর মধ্যে এটা একটা পার্ট। এই পার্টটা এখন সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন হলো মুস্তফা সরোয়ার ফারুকী। তিনি যেমন নাটকে জেনোসাইড চালিয়েছেন, আমাদের যে ঐতিহ্যবাহী নাটক ছিল সেখানে উনি ওনার বিকৃত রুচির ঢুকিয়ে যে উনি জেনোসাইডটা করেছেন, যে নাটক ধ্বংস করেছেন, উনি যেরকম অভিনয় ধ্বংস হতেন। Part of a game, I tell you, it is not only Mustafa Sarwar Farooqi's personal game. This is a part of a big plan. The another anarchist. আমি তাকে বলবো যে কালচারাল অ্যানার্কিস্ট। এই কালচারাল অ্যানার্কিস্ট দীর্ঘদিন যাবৎ আমাদের কালচারাল অঙ্গনে দীর্ঘদিন ধরে উনি একটা অব্যবস্থাপনার একটা সংস্কৃতি কায়েম করছে। লাইক দেখেন, উনি আমাদের নাটকে যেই ধারা উনি শুরু করেছেন, এই অ্যানার্কিস্ট হিসাবে উনি আমাদের ভাষাকে নষ্ট করেছেন, উনি আমাদের নাট্যচর্চাকে নষ্ট করছেন, উনি সবকিছু নষ্ট করে দিয়ে এখন উনি বলছেন, এখন আসছেন আমাদের পয়লা বৈশাখকে নষ্ট করার জন্য। এখন ধরেন দেখেন, এই যে ফারুকী যেটা কি ইনক্লুসিভ কথাটা বলছেন, এই ইনক্লুসিভ শব্দটাও কিন্তু ইংরেজিতে বলছেন, উনি কিন্তু বাংলায় বলতে পারতেছেন না। উনি বাংলায় বলতে পারছেন না, তো বাংলায় তো ইনক্লুসিভের বাংলা কি বলবেন? উনি অংশগ্রহণমূলক বলবেন। তো অংশগ্রহণমূলক আর ইনক্লুসিভের রিয়েল অর্থ ব্যাখ্যা করতে শুধু অংশগ্রহণমূলক হলে হবে না। ইনক্লুসিভের শুধু যদি ব্যাখ্যা করতে হয় ইনক্লুসিভ, তাহলে কিন্তু শুধু অংশগ্রহণমূলক হলে হবে না। অংশগ্রহণমূলক মানে কি? অংশগ্রহণমূলক মানে কি? সবারই নিয়ে সবাই অংশগ্রহণ করবে এটা। এখন আমরা এলাম বাঙালি, সে একদম ক্লিয়ার অ্যান্ড কাট, আমরা বাঙালি। আপনি অন্য কোন ধর্মের কোন, এখানে বাঙালি মুসলমান আছে, বাঙালি হিন্দু আছে, বাঙালি খ্রিস্টান আছে, বাঙালি অমুক আছে, তমুক আছে, আমরা বাঙালি। আমাদের যে নববর্ষটা পালন হয় ঢাকা শহরের, যে নববর্ষ পালন হতো, যেটা মঙ্গল শোভাযাত্রা আছে, এগুলো বাঙালির কালচার হিসেবে। এখন আপনি বলছেন ওকে, এটার সাথে আপনি চাকমা কালচার আনবেন, আপনি মঙ্গের কালচার আনেন, কেউ আপনাকে না করছে না, কিন্তু আমার বাঙালিয়ানাকে আপনি কি বলে করতে পারেন না, ইগনোর করতে পারেন না, আপনি আমার বাঙালিয়ানাকে বাতিল করে দিতে পারেন না ইনক্লুসিভের। আপনি বাঙালিয়ানা রাখবেন, বাঙালিয়ানার সাথে এগুলো রাখবেন, কিন্তু এই কথাটা আপনি বলাটা ঠিক না যে আপনি ইনক্লুসিভ পয়লা বৈশাখ বানাবেন। এটা ইনক্লুসিভ পয়লা বৈশাখ মানেটা কি? পয়লা বৈশাখ তো চাকমাদের পয়লা বৈশাখ পালন এক ধরনের, ঠিক আছে, মারমাদের পয়লা বৈশাখ পালন এক ধরনের, ওদের আরেক ধরনের, আমাদের বাঙালিদের এক ধরনের। তো বাঙালিদের যে পয়লা বৈশাখটা, সেইটাকে আপনি কেন ইনক্লুসিভের নামে সবকিছু জগা খিচুড়ি পাকাচ্ছেন? উনি ভাষায় জগা খিচুড়ি করছেন, উনি নাটকে জগা খিচুড়ি করেছেন, ওনার চিন্তার চেতনায় সবটার মধ্যে জগা খিচুড়ি আছে। এবং এখন আমাদের যে একটা বাঙালির একটা কালচার, আমরা পয়লা বৈশাখ, আপনি যদি বাঙালি কালচারের কথা আপনি যদি আসেন, এটা উনি যে ঘটনাটা ঘটাচ্ছেন সেটাকে আপনি বলতে পারেন যে এক ধরনের কালচারাল জেনোসাইডের মতো। কালচারাল জেনোসাইডটা কি? এই যে ইনক্লুসিভের নামে উনি বাঙালি কালচার ভিতরে, বাঙালিয়ানার মধ্যে উনি যখন চাকমাইয়ানা আনবেন, যে চাকমাদেরকে সকল সম্মান দিয়ে আমি বলছি যে তাদের কালচার যখন আপনি আমার বাঙালির নববর্ষে ঢুকাবেন, আপনি যখন মুরংয়ের নববর্ষে ঢুকাবেন, আপনি কিন্তু ওদেরকেও কিন্তু আপনি করতেছেন, ওদের নিজস্ব কালচারের উপর কিন্তু হাত দিচ্ছেন, বাঙালি কালচার দিয়ে চাপ দিয়ে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু যদি প্র্যাকটিস করে, আমার পুরো ব্রাগ হইতে পারে অনেক জনগোষ্ঠী, কিন্তু সেই জনগোষ্ঠীটাও বোঝা উচিত যে তুমি বাঙালি কালচারের পেটের ভিতরে ঢুকে যাচ্ছ রে বাপ। ইউ আর বিং জাস্ট সোয়ালোড। তোমাকে গিলে তোমার সত্তা হারিয়ে যাবে, তোমার সত্তা হারিয়ে যাবে। বাঙালিয়ানার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তোমাদেরকে ইনক্লুসিভের কথা বলে উজ্জীবিত করছে। উজ্জীবিত করে কি করলো? এখন বাঙালি সংস্কৃতির ভিতরে তোমার ঢুকাই দেওয়া হলো। এটা তো সেই আগের কথাই হলো, যখন সমালোচনা করা হয় বঙ্গবন্ধু সবাই আমরা সবাই বাঙালি বলছিলেন, উনি চাকমাদেরকে চাকমা বলেন নাই, উনি বলেন, এটা নিয়ে প্রচন্ড সমালোচনা, বহু গদ্য, বহু নাটক, বহু গল্প হয়েছে যে আমরা ওদেরকে ইগনোর করছি, ওদের নিজস্ব সত্তাকে আমরা ধ্বংস করছি। এখন এই যে বাঙালি নববর্ষের, বাঙালির যে পয়লা বৈশাখ, বাঙালির
যে পয়লা বৈশাখের ভিতরে আপনি ইনক্লুসিভের নামে, যেটা বাংলা অর্থ আপনি ঠিকমতো করতে পারবেন না, সেখানে মুরং, মারমা, চাকমা এদেরকে ঢুকাই দিচ্ছেন। ঢুকাই দিয়ে আপনি কি বলছেন? আপনি বলছেন ইনক্লুসিভ, সবাই মিলে একটা কিছু করে। ভাই তাহলে আপনি তো জগা খিচুড়ি করছেন। আপনি কিন্তু কোনো এক সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর কোনো একটা কালচারাল হেরিটেজের লোকদের নিজস্ব উদযাপনকে আপনি ধ্বংস করার চেষ্টা করতেছেন। এটাকে বলা হয় কালচারাল জেনোসাইড। কালচারাল জেনোসাইডের মাধ্যমে কি হয় আমি আপনাকে বলি। কালচারাল জেনোসাইড শুধুমাত্র এই শব্দগুলো বলে আমি চমক সৃষ্টি করার কথা বলছি না, কিন্তু পৃথিবীতে কিন্তু এই ঘটনাগুলো এরকমই, এরকম বুদ্ধি পাকিয়ে কিন্তু বিভিন্ন ছোট জাতিগোষ্ঠী ধ্বংস করা হয়েছে। বাঙালি জাতিগোষ্ঠীকে ধ্বংস করা যাবে না, বাঙালিয়ানাকে নষ্ট করা যাবে না, কিন্তু এর মাধ্যমে চাকমাদের জাতীয়তা বা মারমাদের জাতীয়তা বা অন্য বুদ্ধিস্ট যে জাতি, এগুলা কিন্তু নষ্ট, বুদ্ধিস্ট না সরি, মানে অন্যান্য জাতিগোষ্ঠী আছে তাদের সত্তা নষ্ট করবে। আমি সেটা কেমনে করে দেখেন, এটাকে বলা হয় যে ইন্টেনশনাল, মানে আপনি যদি কালচারাল জেনোসাইডের ব্যাখ্যায় যান, সেটা হলো একটা ইন্টেনশনাল ডিস্ট্রাকশন অফ সাপ্রেশন অফ এ গ্রুপস কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশন অ্যান্ড আইডেন্টিটি। ইন্টেনশনাল, এই ইন্টেনশনালটা কি? আপনি কিন্তু বুদ্ধি পাকায়, অনেক দারুণ বুদ্ধি পাকায় কিন্তু চাকমাদেরকে এখানে ঢুকাই ফেলছেন। আপনি মারমাদের এখানে ঢুকাইছেন, আপনি বিভিন্ন 26টা না কতটা জাতিগোষ্ঠীকে এবং এইটা কিন্তু ইন্টেনশনাল, ওদের কালচার ধ্বংস করার জন্য। এটাকে বলা হয় ইন্টেনশনাল ডিস্ট্রাকশন অর সাপ্রেশন অফ এ গ্রুপস কালচার, মানে একটা ছোটখাটো গ্রুপগুলোর কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশন অ্যান্ড আইডেন্টিটি। চাকমারা কিন্তু পয়লা বৈশাখ বলবে না, ওদের ভাষায় ওরা পয়লা বৈশাখ বলবে, মারমারা তাদের ভাষায় পয়লা বৈশাখ বলবে, মুরংরা তাদের ভাষায় পয়লা বৈশাখ বলবে। আপনি তাদেরকে নিয়ে আসছেন কি পয়লা বৈশাখে আনন্দ যাত্রায় নিয়ে ঢুকাই দিচ্ছেন। তার মানে কি ওদের যে নিজস্ব যে পয়লা বৈশাখ ইয়েটা, এই যে পানির ছিটানোর আনন্দ, অমুক আনন্দ, এটার ভিন্ন ভাব আছে। আপনি সেগুলো জল খেলি ওগুলো আপনি কিন্তু সোয়ালো করতেছেন, আপনি কিন্তু গিলে খাচ্ছেন। সো ইউ আর ডিস্ট্রয়িং intentionally a group's culture and language and tradition and identity. মারমাদের, চাকমাদের, এদেরকে আপনি বাঙালিয়ানার ভিতরে ঢুকাতে গিয়ে আপনি এদেরকে ডিস্ট্রয় করছেন। এটা যে হচ্ছে, অনেকে এটাকে বলবে, অনেকে গাল ভরা ভাষায় বলবে এটা কালেকটিভ জেনোসাইডের মতো আবার বলে, কিন্তু কালেকটিভ জেনোসাইড এবং কালচারাল জেনোসাইডের মধ্যে পার্থক্য এটাই যে আপনি কাউকে বুঝতে না দিয়ে আপনি একটা ছোট্ট জনগোষ্ঠী, ছোট্ট জাতিসত্তাকে আপনি কিভাবে ধ্বংস করবেন, খেয়ে ফেলবেন এবং এদেরকে কিভাবে আপনার বাঙালিয়ানার ভিতর নিয়ে আসবেন, সেই ধান্দায় আপনি এই কাজটা করবেন। যেমনটি যখন চিটাগং হিল ট্রেক যখন মিলিটারিদের অধীনে ছিল, বা মিলিটারি যখন ওটাকে শাসন করতো, বা মিলিটারি যখন ওটা সবকিছু চালাতো, তখন তারা কিন্তু বাঙালি জাতিগোষ্ঠীকে ওখানে সংখ্যাগরিষ্ঠ করার সব ধরনের চেষ্টা চালিয়েছে। কেন চালিয়েছে? ওই এলাকাকে ওই ছোট ছোট জাতিগোষ্ঠীর এলাকা হিসাবে যেন এই যে ধারণাটা যে পার্বত্য চট্টগ্রাম মানে চাকমাদের, পার্বত্য চট্টগ্রাম মানে মুরংদের, এই যে একটা ধারণা, এই যে ট্র্যাডিশনাল ধারণা, এই যে একটা ইতিহাসের ধারণা, এটা নষ্ট করে দেওয়া, এবং সেটা ঘটেছে। কিন্তু এখন আপনি তাদেরকে আবার ঢাকা শহরে আমন্ত্রণ জানায় পয়লা বৈশাখের বেদে বাধ্য করে, আমন্ত্রণ জানান নাই আপনি, আমি শিওর যে ওরা বাধ্য হয়েছে আসতে, কারণ ওরা ওদের উৎসব নিয়ে ব্যস্ত থাকার কথা। ওরা এখানে তারা 1 মাস আগ থেকে এটা নিয়ে প্রস্তুতি নেয় তাদের উৎসব। তাদের সাথে ঢাকার এই মঙ্গল শোভাযাত্রার তাদের কোনো সম্পর্ক নেই। যেটা সম্পর্ক নাই, আপনি তাদেরকে তার ভিতরে ঢুকিয়ে তার কালচারটাকে আপনি নষ্ট করছেন। সো ইউ আর মেকিং এ জেনোসাইড। এটার বলা হয় কালচারাল জেনোসাইড। ছোট ছোট জাতিগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য এটা হচ্ছে। এটা কিন্তু এটা কালেকটিভলিও হয়, বাট এটা কালেকটিভের পার্ট। কালচারাল জেনোসাইডটা কালেকটিভের পার্ট, সবকিছুর মধ্যে এটা একটা পার্ট। এই পার্টটা এখন সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন হলো মুস্তাফা সরোয়ার ফারুকী। তিনি যেমন নাটকে জেনোসাইড চালিয়েছেন, আমাদের যে ঐতিহ্যবাহী নাটক ছিল সেখানে উনি ওনার বিকৃত রুচির ঢুকিয়ে যে উনি জেনোসাইডটা করেছেন, যে নাটক ধ্বংস করেছেন, উনি যেরকম অভিনয় ধ্বংস করেছেন, বাংলা ভাষার উপরে উনি যে অন্যায়, অত্যাচার এবং ভাষার যে মানে কি বলে বিকৃত শব্দ উচ্চারণ থেকে শুরু করে, বিকৃতভাবে এক্সপ্রেশন দেওয়া থেকে শুরু করে সবকিছু উনি যে নাটকের উপরে যে অত্যাচার বা ধ্বংসযজ্ঞ চাইলেছেন, সেই এখন এই জিনিসটা কথা। এবং এটা কিন্তু পার্ট অফ এ গেম, আই টেল ইউ, ইট ইজ নট অনলি মুস্তাফা সরোয়ার ফারুকি's পার্সোনাল গেম, দিস ইজ এ পার্ট অফ এ বিগ প্ল্যান, সো দ্যাট সবকিছু কিন্তু শেষ হয়ে যায়। Not only sudden, not only সবই meticulous design এর part. I don't know,
বাট দ্য থিং ইজ যে আপনি যদি একটা জনগোষ্ঠীর যদি আপনি জেনোসাইডটা কেন বলে কালচার জানেন? কারণ আপনি ওই জনগোষ্ঠীর সংস্কৃতি ধ্বংস করছেন। আপনি জনগোষ্ঠীর ভাষা, কারণ ওই চাকমারা কিন্তু এখানে এসে কিন্তু বাংলা ভাষার সাথে তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে এই একই অনুষ্ঠানের মধ্যে। তারপর তাদের ট্র্যাডিশনটাকে তারা দেখাচ্ছে, কিন্তু এটা একটা ছোট ট্র্যাডিশন, ইগনোরড একটা ট্র্যাডিশন। অবশ্য যদি চাকমারা তাদের জাতীয় প্রোগ্রামটা পুরা তাদের অঞ্চলে করে, তখন সেটা হবে ১ নাম্বার, তাই না? আর এখন চাকমারা এই বাঙালি উৎসবের মধ্যে ঢুকে ওরা হয়ে যাবে কি, ধরেন হাতের 10টা আঙ্গুল আছে, তার মধ্যে ছোট একটা আঙ্গুলের মতো, তার বা ছোট আঙ্গুলের খণ্ডাংশের মতো তাদেরকে দেখা যাবে। অথচ তারা যদি তাদের অবস্থানে যদি তাদের উৎসবটা করে, তারা কিন্তু ১ নাম্বার। ১ নাম্বার, ডেফিনেটলি ১ নাম্বার। এবং এর মাধ্যমে তার আইডেন্টিটিও কিন্তু লস হচ্ছে। দেখেন না, কয়টা 4টা জিনিস কিন্তু এর মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। একটা হলো সাংস্কৃতিক যে তাদের আধিপত্য, তাদের সাংস্কৃতিক যে তারা যে প্রাইম, তাদের মধ্যে তারা তো প্রথম, তাদের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠত্ব ধ্বংস হচ্ছে, তাদের ভাষা নষ্ট হচ্ছে, কারণ এখানে এসে তারা বাংলা ভাষার সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এখানে ট্র্যাডিশনের সাথে তার অ্যাডজাস্ট করতে হচ্ছে, এখানে অ্যাডজাস্ট তার ট্র্যাডিশনকে বাতিল করে দিতে হচ্ছে, তার আইডেন্টিটি এখানে ইয়ে হচ্ছে। আপনি তাকে একটা বিশাল 10,000 মানুষের মধ্যে একটা 500 জনের একটা চাকমা গোষ্ঠী দেখালেন। এটা কেমন জানেন? এটা হলো যখন সেনাবাহিনীর একটা বড় কুচকাওয়াজ হয়, তখন সেখানে যখন আনসার রেজিমেন্ট একটা থাকে, আনসার রেজিমেন্ট কিন্তু ইগনোরড হয়। আনসারের আলাদা উদযাপন যদি হইতো তাহলে এটা ইগনোর হইতো না, কিন্তু ওরা ইগনোরড হয়। আপনি বয় স্কাউটরা যখন করে, তখন সবার পর মানুষ আর ওদের দিকে তাকাই না। বয় স্কাউটরা বা গার্লস গাইড যখন আসে, তখন তাকায় দেখে না কারা আসতেছে। সো এরকম হয়ে যাবে এদেরকে যতটা মার্জিনালাইজ করা যায়, এই মার্জিনালাইজ করার জন্য এই সারোয়ারিদের এসব পরিকল্পনা। এবং দুঃখজনক হলো বাংলাদেশের যারা সোকল্ড এই যে জেনজির বিপ্লবকে সমর্থন করেছে, যে কালচারাল বুদ্ধিজীবী বা কালচারাল মানে উচ্ছিষ্টভোগীরা, যারা ওই সময় সমর্থন শুধু দেয় নাই, বিভিন্ন সব মানুষকে নিগৃহীত করছে, কথাবার্তায় যে আধুনিক মনোভাবাপন্ন মানুষকে টিটকারি করেছে, তারা কিন্তু এটার সাথে এখন ইনভলভ। তারাই এই কালচারাল জেনোসাইডের সাথে ইনভলভ। তারাই বাংলাদেশ থেকে এই ক্ষুদ্র জাতি নিগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য তারা এই পরিকল্পনাগুলো অংশ নিয়েছে। হলো এই যে একটা জাতীয় যেটা বাঙালির যে শোভাযাত্রা, সে বাঙালির শোভাযাত্রার সাথে এদের শোভাযাত্রাকে ইনক্লুসিভ করার নামে সে ইয়ে করা, মানে কি বলে এটাকে, অ্যামালগামেট করা, মানে একটা সংমিশ্রণ তৈরি করা। তো এখন এটা একটা সংকর বর্ষবরণ অনুষ্ঠান হবে, না বাঙালিয়ানা, না বাংলাদেশিয়ানা, না কোনো কিছু। এটা হবে একটা শঙ্কর জাতীয় বর্ষবরণ এই বাংলাদেশের। এই শঙ্কর বর্ষবরণ কেমন হবে দেখার বিষয় সামনের দিনগুলোতে আপনি দেখতে পাবেন।